ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা খুব জনপ্রিয় একটি খাবার। আমার কখনো এই জনপ্রিয় খাবারটি খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমি আজকে যে কচু বাটা রেসিপিটি করব সেটা স্বাদ অসাধারণ খেতে। ইন্দুবালা ভাতের হোটেলের মতো হবে কিনা জানি না, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি একটি কচুর টুকরা নিয়ে নিলাম। এটা আমি খোসাটা ছাড়িয়ে নেব খুব মোটা করে, না হলে এটা গলায় ধরবে। তারপর এগুলোকে টুকরো টুকরো করে কেটে পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এটা গলায় ধরবে। তারপর আমি একটি মিক্সিং জারে কচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কালো সরিষা, কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে পোস্তদানা এবং নারকেল ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে ওগুলো ছিল না, সেজন্য আর দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার কচু বাটাটা একদম রেডি। এখন আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে মিক্সড করে নেব। আবার আপনারা কি ভাবছেন কাঁচা কচু বাটা এটা আবার কিভাবে খাওয়া যায়? সত্যি বলছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা খেতে এত মজা। প্রথমে কিন্তু আমিও খুব ভয়ে ছিলাম, তারপর যখন খেলাম তখন জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। এখন যেটা করব, কচু বাটাটা আমি একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিবেন, তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। গরম গরম ভাতের সাথে কচু বাটা দিয়ে খেয়ে ফেলেন, খুব মজাদার খাবার। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। বাই বাই।